না না ওই গ্রুপটা কি করেন আপনারা সবাই চেনেন জেবু। উনি লন্ডন থেকে দেশে আসার সময় ওনার প্রাণী রক্ষার জন্য অত্যন্ত আন্তরিক। উনি প্রাণী রক্ষার জন্য একটি সংগঠন করেছেন, যে ঠিক করে দিয়েছেন ঢাকার বনানীতে। দেশের সমস্ত আহত অসুস্থ প্রাণী যদি এই ক্লিনিকে নিয়ে আসা হয় তা। এবং খুবই অবাক হয়েছি আমিনুল ভাইয়ের এই বিষয়টা, কোনো সাধারণ মানুষ ওখানে যেতে পারছিলেন না। তো আমিনুল ভাই জেনেছেন যে, তো মাননীয় মন্ত্রীকে জিজ্ঞেস করলাম যে আপনার, তো সেই জন্য বলবো আমাদের যুব সমাজকে, আমাদের মাননীয় আপনার, তো আমরা যখন জার্সি দিয়ে ফিরলাম তখন হচ্ছে ক্রেস্ট বিতরণের একটা পর্ব আসলে করে ফেলাই যায় ছোট্ট করে। আমরা আসলে ছোট্ট করে ক্রেস্ট বিতরণের পর্বটাও সেরে এবার আমি মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তৃতীয় স্থান অধিকার করেছেন। তৃতীয় হয়েছেন সাবিক। আজকে আয়োজিত টাইগার রান 2026-এ অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত সুন্দরভাবে আয়োজন অনুষ্ঠিত হয়েছে এবং আমি এই রানে আজকে প্রথম হয়েছি। তো এই জন্য আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ অনেকদিন পর এরকম একটা রানিং ইভেন্টে আমি অংশগ্রহণ করতে পেরেছি। এর আগে জাকসু রান ছিল যে 1 মে, সেখানেও আমি ক্যাম্পাস ক্যাটাগরিতে প্রথম হয়েছিলাম। তো আজকের আমাদের যে রান, এই রানের যে প্রতিবদ্ধ বিষয় সেভ দ্য টাইগার্স। তো আশা করি আমরা সকলে যদি আমাদের এই বাঘকে রক্ষার জন্য যে রানটা আমরা করলাম, আমরা সকলে যদি নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাই আশা করি আমাদের এই জৈব বৈচিত্র্য রক্ষা করতে পারবো। এবং আজকের আয়োজনে যারা সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যারা রানার ছিল সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। টাইগার রান হচ্ছে অংশগ্রহণ করতে পারে নিজের অনুভূতি অনেক ভালো, যে আমি ফার্স্ট হয়েছি। আর এর আগেও আমি আমাদের ক্যাম্পাসের জাবিতে হচ্ছে অনেক ম্যারাথন হয়েছে, তো ওই ম্যারাথনে অংশগ্রহণ করা আমি ফার্স্ট হই। তো এই ম্যারাথনে আমি ফার্স্ট হয়েছি, তো অনেক ভালো লাগছে ম্যারাথনে অংশগ্রহণ করে। আজকে আমরা এই টাইগার রানে আসছি আমাদের হচ্ছে শরীরকে ফিট রাখার জন্য, যেহেতু আমাদের শরীরকে ফিট রাখা আমাদের অত্যন্ত অনেক জরুরি একটা বিষয়। আর এই রেস্টুরেন্টটা যেহেতু ফ্রি ছিল, যার কারণে আমরা জার্সি, মেডেল বা খাবার সব কিছুই বিনামূল্যে পাচ্ছি। তো আমরা সবাই অনেকে একসাথে দৌড়াচ্ছি, এটাও আমাদের জন্য অনেক ভালো। সকাল সকাল আমাদের ঘুম থেকে ওঠার একটা অভ্যাস তৈরি হচ্ছে, আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকতেছে। ধন্যবাদ। আমরা মনে করি যে আপনারা যারা যুব সমাজ বা আজকে যারা সকালবেলা ঘুম থেকে উঠে টাইগার রানে অংশগ্রহণ করেছেন, আপনাদের ভিতরে সেই ডেডিকেশন রয়েছে, সেই চেষ্টা বা যে প্রত্যাশা রয়েছে যে আমরাই পারবো এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমি মনে করি যে আপনাদের যুব সমাজকে সর্বক্ষেত্রেই এগিয়ে আসতে হবে। এবং এই রান শুধু বাঘ দিবস উপলক্ষে আমি সেটা মনে করি না, এই রান কিন্তু আপনাকে নৈতিকতা, সামাজিক মূল্যবোধও শেখাবে। এবং সেই সামাজিক মূল্যবোধের মাধ্যমে আমরা আমাদের সমাজের যে অবক্ষয়গুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা পরিশুদ্ধ করে
আমরা যাতে একটি সামনের দিকে খুব পজিটিভ হইতে এগিয়ে যেতে পারি, আমরা আমাদের যুবকদের, যুব নারীদের কর্মসংস্থান থেকে শুরু করে সব ক্ষেত্রেই আমরা কাজ করছি। এবং আমাদের বর্তমান সরকারের সবচেয়ে প্রধান যে লক্ষ্য সেটি হচ্ছে আমাদের প্রতিটি ঘরে যাতে কোনো শিক্ষিত বেকার যাতে বসে না থাকে, শিক্ষিত বেকার যুবক যাতে ঘরে তারা পরিবারের কাছে অবহেলিত না হয়। আমরা